চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ? আর কেনই বা আজ এসে সেই পুরনো ক্ষতগুলোকে খুঁচিয়ে দিলে? আমাকে তো একা থাকতে দিতে পারতে। শহরের এই ক্যাফেটা ঠিক আগের মতোই আছে। সেই পুরনো কফি বিনের ঘ্রাণ, টিমটিমে হলুদ আলো, আর জানালার বাইরে ব্যস্ত ট্রাফিক। শুধু বদলে গেছি আমরা। আজকে 2 বছর পর আবারও ওর মুখোমুখি হব ভাবলেই বুকের ভিতরটা কেমন হাহাকার করে উঠছে। ঘড়ির কাঁটা যেন থমকে আছে। ঠিক 5টা বাজার 2 মিনিট আগে ও এসে দাঁড়ালো ক্যাফেটেরিয়ার দরজায়। পরনে সেই নীল রঙের শাড়িটা, যেটা আমি ওকে প্রথম জন্মদিনে উপহার দিয়েছিলাম। তুমি আসবে ভাবিনি। ঠিক সময়ে এসেছো দেখছি। অভ্যাসটা এখনো বদলায়নি তোমার। অভ্যাস কি চাইলেই বদলানো যায় প্রদীপ? কিছু জিনিস শরীরের অংশ হয়ে যায়। কেমন আছো? বেঁচে আছি। এটাকে ভালো থাকা বলে কিনা জানি না, তবে দিন কেটে যাচ্ছে। অফিস, বাড়ি, আর মাঝে মধ্যেই জানালার ধারে বসে থাকা। তোমাকে তো বেশ অন্যরকম লাগছে। চোখের নিচের কালিগুলো কি নতুন? ও কিছু না, অফিসের কাজের চাপ। আসলে একা সামলাতে গেলে একটু ধকল যায়। তুমি তো জানোই আমি চিরকালই একটু অগোছালো। আগে কেউ একজন গুছিয়ে দিত, এখন নিজেকেই শিখতে হয়েছে। এখন আর সেই কেউ একজন হওয়ার অধিকার আমার নেই সন্ধ্যা। অথচ দেখো, আজও তোমার কাজল লেপটে গেলে আমার হাত নিষ্পিস করে মুছে দেওয়ার জন্য। কেন ডাকলে আজ? 2 বছর কোনো খোঁজ নিলে না, একটা মেসেজ পর্যন্ত না। আর আজ হঠাৎ? মাঝে মাঝে মনে হয় কিছু কথা অসমাপ্ত থেকে গেলে জীবনটা ভারী হয়ে যায়। আমাদের শেষ দেখাটা তো খুব একটা সুখকর ছিল না, তাই না? চিৎকারের আড়ালে আমরা আসল কথাগুলো বলতেই ভুলে গিয়েছিলাম। আসল কথা কি বাকি ছিল আর? তুমি বললে তুমি আর পারছো না, আবার বদ্ধপিত্ত টানা পড়েন তোমার দম বন্ধ করে দিচ্ছে। আর আমি অভিমানে দরজাটা বন্ধ করে দিয়েছিলাম। এই তো ছিল গল্প, আর মাঝখান থেকে 2 বছর মাটি হয়ে গেল। তুমি কি আজও আমাকে দোষ দাও প্রদীপ? তুমি কি একবারও ভেবেছিলে কেন আমি অমন ব্যবহার করেছিলাম? আমার পরিস্থিতিটা কি বোঝার চেষ্টা করেছিলে? বোঝার সময় দাওনি তুমি। বিচ্ছেদের পর আমি যখন রাস্তায় রাস্তায় ঘুরেছি, তখন তুমি তো নতুন জীবনে ব্যস্ত ছিলে। আমি তো দেখেছি তোমার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো। হাসি, আড্ডা, নতুন মানুষ। আবার কি দোষ দেওয়া সাজে না? মানুষ হাসির ছবি তখনই বেশি পোস্ট করে যখন সে ভেতর থেকে মরে যায়। আমি চেয়েছিলাম তুমি আমাকে আটকাও, তুমি খুব সহজেই ছেড়ে দিলে আমাকে। একবারও হাতটা ধরে বলতে পারতে, থেকে যাও সন্ধ্যা, সব ঠিক করে নেব। যে চলে যেতে চাই তাকে জোর করে ধরে রাখাটা স্বার্থপরতা সন্ধ্যা। আমি তোমার সুখ চেয়েছিলাম, যদিও সেই সুখটা আমার ছাড়া অন্য কোথাও ছিল। এটা মেনে নিতে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আজও চাই। সুখ? সুখের সংজ্ঞাই বদলে গেছে গত 2 বছরে। আজ আমি এখানে নিজের জন্য আসিনি প্রদীপ, তোমাকে কিছু বলার ছিল, কিছু সত্যি, যা হয়তো আমাদের দুজনের জীবনকে ওলটপালট করে দেবে। সত্যি? কিসের সত্যি সন্ধ্যা? এখন আর কোনো সত্যি কি আমাদের এই দূরত্বটাকে কমাতে পারবে? আমাদের মাঝে এখন 2 বছরের এক বিশাল দেওয়াল। দেয়ালটা আমি তুলিনি প্রদীপ, দেয়ালটা পরিস্থিতি তুলে দিয়েছে। আজ আমি যা বলবো সেটা শোনার পর হয়তো তুমি আমাকে ঘৃণা করবে, নয়তো আমাকে জড়িয়ে ধরে কাঁদবে, কিন্তু সত্যিটা আজ বলতেই হবে। প্রদীপ স্তব্ধ হয়ে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যার হাত কাঁপছে। ক্যাবের আবছা আলোয় প্রদীপ বুঝতে পারে আজকের এই দেখা হওয়াটা নিছক কোনো আড্ডা নয়, বরং কোনো বড় ঝড়ের পূর্বাভাস।
ক্যাফের পরিবেশটা যেন হঠাৎ ভারী হয়ে উঠল। সন্ধ্যার কাঁপা কাঁপা হাত আর ওর চোখের ওই অদ্ভুত চাহনি আমাকে অস্থির করে তুলেছে। আমি কফির কাপে চুমুক দিলাম, কিন্তু স্বাদ পেলাম না। মনে হচ্ছে বিষের মতো তেতো। কি এমন সত্যি সন্ধ্যা? যা বলার পরিষ্কার করে বলো। এই গোলকধাঁধা আমার আর সহ্য হচ্ছে না। 2 বছর আগে যা শেষ হয়ে গেছে তাকে নতুন করে কেন খুঁড়ে বের করতে চাইছো? তোমাকে ছেড়ে যাওয়ার মাসখানেক আগে আমার বাবার শরীরটা খুব খারাপ হয়েছিল, মনে আছে? তুমি তখন চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছিলে। আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তোমার ওই চিন্তিত মুখটা দেখে আর বলতে পারিনি। বাবার শরীর খারাপ ছিল আমি জানি, কিন্তু তার জন্য আমাদের সম্পর্ক ভাঙার কি প্রয়োজন ছিল? আমি কি পাশে থাকতাম না? অভাব থাকলেও কি আমি তোমাকে ছেড়ে যেতাম? তুমি কি তবে ওই টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিলে সন্ধ্যা? আমি ভাবতেও পারিনি তুমি এতটাও ঠুনকো। আরে দেখো, আমি দিন রাত এক করে খাটছিলাম শুধু আমাদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য, আর তুমি তোমার বাবার দোহাই দিয়ে অন্য একজনের হাত ধরলে। না প্রদীপ, আমি ধরিনি, আমি কাউকে বিয়ে করিনি। আমি শুধু তোমাকে ওই নরক থেকে বাঁচাতে চেয়েছিলাম। বাবা তোমাকে নিয়ে যা যা পরিকল্পনা করেছিলেন তা শুনলে তুমি আজও শিউরে উঠতে। আমি তোমাকে ঘৃণা করতে বাধ্য করেছি যাতে তুমি নিজের কেরিয়ারে মন দাও, যাতে আমার কথা ভেবে তুমি নষ্ট না হয়ে যাও। বাহ, কি চমৎকার আত্মত্যাগ! হ্যাঁ, আমাকে না জানিয়ে আমার জীবন থেকে বিদায় নিলে, আমাকে তিলে তিলে শেষ হতে দেখলে, আর আজ বলছো এটা আমার ভালোর জন্য। সন্ধ্যা, ভালোবাসা মানে একসঙ্গে লড়াই করা, একতরফা সিদ্ধান্ত নিয়ে অন্যকে পঙ্গু করে দেওয়া নয়। আমি ভুল করেছি প্রদীপ, আমি জানি। গত 2 বছর আমি এক মুহূর্তের জন্যও শান্তিতে ঘুমাতে পারিনি। প্রতি রাতে বালিশ ভিজিয়েছি আর ভেবেছি প্রদীপ নিশ্চয়ই এখন আমাকে গালি দিচ্ছে। কিন্তু বিশ্বাস করো, তোমাকে ছাড়া অন্য কাউকেও আমি মনে স্থান দিইনি। এখন এসব শুনে কি লাভ? তুমি কি জানো সেই সময়টা আমি কিভাবে কাটিয়েছি? প্রতিটা রাত আমি তোমার ছবির সাথে কথা বলতাম, লোকে আমাকে পাগল বলতো। আর আজ আমি প্রতিষ্ঠিত, আজ আমার অভাব নেই। কিন্তু ওই যে বিশ্বাসটা তুমি ভেঙে দিয়েছিলে, সেটা জোড়া লাগানোর ক্ষমতা কি তোমার আছে? নেই প্রদীপ, নেই। আমি জানি আমি অপরাধী, কিন্তু আজ আমি এখানে ক্ষমা চাইতে আসিনি। আমি এসেছি তোমাকে মুক্তি দিতে। আমি তোমাকে একটা কথা বলতে চাই যা আমি এতদিন চেপে রেখেছিলাম। কি কথা? আর কি বাকি আছে? আমি শহর ছেড়ে চলে যাচ্ছি প্রদীপ, চিরকালের জন্য। আজ হয়তো আমাদের শেষ দেখা। আমি চাই না তুমি আর কোনোদিন আমার জন্য অপেক্ষা করো বা আমাকে ঘৃণা করো। আমি শুধু চেয়েছিলাম তুমি জানো যে সন্ধ্যা কোনোদিন বেইমানি করেনি, সে শুধু পরিস্থিতির কাছে হেরে গিয়েছিল। চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ? আর কেনই বা আজ এসে সেই পুরনো ক্ষতগুলোকে খুঁচিয়ে দিলে? আমাকে তো একা থাকতে দিতে পারতে। পারতাম, কিন্তু আমার হাতে সময় খুব কম প্রদীপ, খুব কম। জীবনটা বড্ড অনিশ্চিত। আমি চাই না আমার মৃত্যুর পর তুমি এই সত্যিটা জানো। আমি চাই আজ তুমি নিজের চোখে দেখো আমি কতটা নিঃস্ব। সন্ধ্যা ওর ব্যাগ থেকে একটা খাম বের করে প্রদীপের দিকে এগিয়ে দিল। প্রদীপের হাত কাঁপছে, ক্যাপের ভেতরে বাজছে করুণ একটা সুর, যা প্রদীপের বুক চেড়ে দিচ্ছে। টেবিলের উপরে পড়ে থাকা নীল রঙের খামটা যেন একটা জ্বলন্ত আগ্নেয়গিরি। আমি জানি এটা খুললেই আবার সাজানো গোছানো শান্ত জীবনটা ছারখার হয়ে যাবে। সন্ধ্যা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখে জল নেই, আছে এক গভীর শূন্যতা। কাঁপা কাঁপা হাতে খামটাকে তুলে নিয়ে বলছি, এর ভিতরে কি আছে সন্ধ্যা? কোনো বিয়ের কার্ড, নাকি তোমার
নতুন কোনো ঠিকানার ম্যাপ। খুলে দেখো না প্রদীপ, যে সত্যিটা আমি 2 বছর ধরে বয়ে বেড়াচ্ছি সেটা আজ তোমার আমানত। আমি খামটা খুললাম। ভিতরে কোনো চিঠি নেই, আছে কয়েকটা মেডিকেল রিপোর্ট আর একটা প্রেসক্রিপশন। রিপোর্টগুলোর পাতায় চোখ বোলাতেই আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। স্টেজ 3 ক্যান্সার। এটা এটা কার রিপোর্ট সন্ধ্যা? কার নাম লেখা এখানে? রিপোর্টের উপরের নামটা দেখে চিৎকার করে উঠলাম। সন্ধ্যা, এটা তোমার নাম কেন? এ কি ইয়ার্কি করছো তুমি আমার সাথে? ইয়ার্কি করার মতো শক্তি কি আমার আছে প্রদীপ? এই জন্যই সেদিন তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। বাবার অমত তো ছিলই, কিন্তু তার চেয়েও বড় কারণ ছিল এই রিপোর্টটা। আমি জানতাম আমি বেশি দিন থাকবো না। আমি চাইনি আমার শেষ দিনগুলোর যন্ত্রণা তুমি বয়ে বেড়াও। আমি চেয়েছিলাম তুমি আমাকে ঘৃণা করো, যাতে আমার চলে যাওয়াটা তোমার কাছে সহজ হয়। সন্ধ্যার কথা শোনা মাত্রই আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। সহজ হয়? তুমি ভেবেছিলে আমাকে নরকে ঠেলে দিয়ে তুমি আমাকে শান্তিতে রাখবে? তুমি জানো এই 2 বছর আমি প্রতিটা সেকেন্ড কিভাবে মরেছি? তুমি ভাবলে কি করে যে আমি তোমার সেবা না করে অন্য কোথাও সুখে থাকবো? তোমাকে তখন বললে তুমি তোমার পড়াশোনা, কেরিয়ার সব ছেড়ে আমার পিছনে পড়ে থাকতে। আমি স্বার্থপরের মতো তোমার ভবিষ্যৎ নষ্ট করতে চাইনি। দেখো, আজ তুমি প্রতিষ্ঠিত, আজ তুমি নিজের পায়ে দাঁড়িয়েছ। এটাই তো চেয়েছিলাম। ধিক্কার জানায় আমার এই প্রতিষ্ঠাকে। যে সাফল্যের পাশে তুমি নেই, সেই সাফল্যের কোনো দাম আছে? তুমি আমায় বেঈমান ভাবলে সন্ধ্যা? তুমি ভাবলে আমি শুধু তোমার রূপ আর হাসিকে ভালোবেসেছিলাম? তোমার এই কষ্টের দিনে আমি পাশে থাকবো না, এতটা নিচ তুমি আমাকে ভাবলে? বিশ্বাস করো প্রদীপ, আমি শুধু তোমার ভালোই চেয়েছিলাম। আমি একা লড়তে চেয়েছিলাম যাতে তুমি হাসতে পারো। কিন্তু আজ যখন শেষ সময় ঘনিয়ে এলো, তখন লোভ সামলাতে পারলাম না। মনে হলো একবার, শুধু শেষ একবার তোমাকে দেখে বলি, আমি তোমাকে ঠকাইনি। সন্ধ্যার হাতটা শক্ত করে চেপে ধরে বললাম, শেষ সময় মানে কি? হ্যাঁ, ডক্টর কি বলেছে? ভালো চিকিৎসা করলে নিশ্চয়ই। অনেক দেরি হয়ে গেছে প্রদীপ। আমি এখন শুধু কয়েকটা দিনের অতিথি। এই শহর ছেড়ে আমি মামার বাড়ি চলে যাচ্ছি। সেখানেই শেষ সময়টুকু কাটাতে চাই। তোমাকে শুধু মুক্তি দিতে এসেছিলাম। এখন তোমার মনে আমার প্রতি কোনো ঘৃণা নেই তো? ঘৃণা? আমি নিজেকে ঘৃণা করছি সন্ধ্যা? কেন আমি আরো আগে তোমার খোঁজই নিলাম না? কেন আমার ইগো আমাকে আটকে রাখলো? 2 বছর আগে আমি যদি জোর করে তোমার হাতটাকে ধরতাম, তবে হয়তো আজকে এরকম পরিস্থিতিটা তৈরি হতো না। কাঁদলে আজও তোমাকে সেই ছোট বাচ্চার মতো লাগে প্রদীপ। কান্না থামাও। আমি চাই না আমাদের শেষ দেখাটা চোখের জলে ভেজা থাকুক। চলো না, আজকের সন্ধ্যাটা আমরা আগের মতো করে কাটাই। কোনো রোগ নেই, কোনো বিচ্ছেদ নেই, শুধু তুমি আর আমি। না সন্ধ্যা, আজ আমরা কোথাও যাচ্ছি না। আজকে থেকে তুমি আর কোথাও যাবে না। আমি তোমাকে ছাড়বো না। চিকিৎসা হোক বা না হোক, তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার পাশেই থাকব। এটাই আমার প্রায়শ্চিত্ত। পাগলামি করো না প্রদীপ। তোমার জীবন পড়ে আছে। আমার মতো এক মৃতপ্রায় মানুষের জন্য নিজের বর্তমানটা নষ্ট করো না। আবার বর্তমান ভবিষ্যৎ সব তুমি সন্ধ্যা। 2 বছর আগে একবার ভুল করে তোমাকে যেতে দিয়েছিলাম, আর আজ সেই ভুলটা হবে না। যমরাজকেও যদি লড়তে হয়, তবে আবার সাথে লড়তে হবে। ক্যাফের বাইরে তখনও ঝমঝম করে বৃষ্টি নামছে, ঠিক 2 বছর আগের সেদিনটার মতো। কিন্তু আজ প্রদীপের চোখে আগুনের মতো জেদ।
আর সন্ধ্যার চোখে এক অদ্ভুত প্রশান্তি। তারা জানে না সামনে কি আছে, কিন্তু আজ তারা একে অপরের হাত ছাড়তে রাজি নয়। বাইরে বৃষ্টির বেগ বেড়েই চলেছে। ক্যাফের জানলার কাছ পেয়ে জল গড়িয়ে পড়ছে, ঠিক যেমনটা প্রদীপের চোখ পেয়ে পড়ছে। সন্ধ্যা শান্ত হয়ে বসে আছে, যেন এক বিশাল বোঝা আজ ওর বুক থেকে নেমে গেছে। চলো সন্ধ্যা, এখান থেকে উঠি। আমি তোমাকে নিতে এসেছি। তোমার মামার বাড়ি যাওয়া হবে না, তুমি আবার কাছে থাকবে। জেদ করো না প্রদীপ, আমার শরীরটা এখন আর আগের মতো নেই। যে কোনো মুহূর্তে আমি নিস্তেজ হয়ে যেতে পারি। আমি চাই না তুমি সেই দৃশ্য দেখো। তুমি আমাকে আমার হাসি খুশি মুখটা নিয়ে মনে রাখো না। না, হাসি খুশি হোক বা যন্ত্রণায় নীল, তুমি শুধু আমার। 2 বছর আগে তুমি একতরফা সিদ্ধান্ত নিয়েছিলে, আর আজকে আমি নেব। আমি জানি আমি ডক্টর নই, আমি হয়তো তোমাকে সারিয়ে তুলতে পারবো না, কিন্তু আমি তোমাকে একা মরতে দেবো না সন্ধ্যা। ভালোবাসা শুধু সুদিনের ভাগিদার নয় রে পাগলা। কেন এলে প্রদীপ? কেন দেখা দিলে? আমি তো গুছিয়ে নিয়েছিলাম সব কিছু। তোমাকে দেখলে আমার বেঁচে থাকার লোভ বেড়ে যায়। আমার মরতে বড় ভয় লাগে এখন। আমি আরও কয়েকটা বছর তোমার সাথে কাটাতে চাই, কিন্তু ভাগ্য বোধহয় আমাদের উপর খুব চটে আছে। ওর চোখের জলটাকে মুছিয়ে দিয়ে বললাম, ভাগ্যকে আমরা বদলাতে না পারি, কিন্তু এই কয়েকটা দিন তো আমরা জয় করতে পারি। আমাদের হাতে যেটুকু সময় আছে সেটুকু আমাদের কাছে অনন্তকাল। মনে করো, আমাদের আবার নতুন করে দেখা হলো। আমাদের কোনো অতীত নেই, কোনো রাগ নেই, শুধু তুমি আর আমি। আজ জানো তো, আমার খুব হালকা লাগছে। মনে হচ্ছে 2 বছর পর আজ আমি প্রথম নিঃশ্বাস নিচ্ছি। প্রদীপ, একটা কথা রাখবে? বলো সন্ধ্যা, তুমি যা বলবে আজ আমি তাই শুনবো। যদি আমি চলে যাই, মানে যেদিন আমি আর কথা বলবো না, সেদিন তুমি ভেঙে পড়ো না। তুমি কথা দাও, তুমি আবার লিখতে শুরু করবে। তোমার ওই ডায়েরিটা, যেটা আমার জন্য লেখা বন্ধ করে দিয়েছিলে, সেটা আবার পূর্ণ করবে। আমার অস্তিত্ব তো শুধু তোমার ওই কলমেই বেঁচে থাকবে। তোমার কিচ্ছু হবে না, আমরা লড়ব। আর যদি যদি ঈশ্বর সত্যি তোমাকে কেড়ে নিতে চায়, তবে জানবে আমার কলম আর কোনো দিন থামবে না। দুনিয়ার মানুষ জানবে সন্ধ্যা কোনো বিশ্বাসঘাতক ছিল না, সে ছিল এক অপরাজেয় প্রেমিক। প্রদীপ, অন্ধকার হয়ে আসছে, আমাকে নিয়ে চলো। আমি আর এই ক্যাফেতে বসে থাকতে পারছি না। আমাকে খোলা আকাশের নিচে নিয়ে চলো, যেখানে বৃষ্টির শব্দে আমাদের সব না বলা কথাগুলো হারিয়ে যাবে। চলো, আজ থেকে তোমার সব যন্ত্রণা আমার। আজ থেকে পৃথিবীর কোনো দেওয়াল আমাদেরকে আলাদা করতে পারবে না। প্রদীপ ক্যাফের বিল মিটিয়ে দিয়ে সন্ধ্যাকে জড়িয়ে ধরে বৃষ্টির মধ্যে বেরিয়ে এলো। ক্যাফের কর্মচারীরা অবাক হয়ে তাকিয়ে দেখল, একটা বিধ্বস্ত ছেলে একটা অসুস্থ মেয়েকে এমনভাবে আগলে নিয়ে যাচ্ছে যেন যে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। বৃষ্টির শব্দ ছাপিয়ে মনে মনে বলছি, 2 বছর আগে আমি একলা ফিরেছিলাম এই পথ দিয়ে। আজ আমি একা নই। যদিও আমি জানি এই পথ বেশি দূরে নয়, তবু আজ আমার কোনো আফসোস নেই। অন্তত শেষবার তোকে বলতে পারতাম যে আমি তোমায় ভালোবাসি। প্রদীপ, খুব ঘুম পাচ্ছে, কিন্তু আজ আর ভয় লাগছে না। আজ আমি শান্তিতে ঘুমাতে পারবো, কারণ আমি জানি আমি যখন চোখ খুলবো না, তখনও কেউ একজন আমার হাতটা শক্ত করে ধরে থাকবে। বৃষ্টির শব্দে ভিজে একাকার হয়ে যায় 2 প্রতীকের ছায়া। দূরে শহরের আলো ক্রমে ঝাপসা হয়ে আসে। ব্রেকআপের 2 বছর পর সেই পুনর্মিলন কোনো মিলনের উৎসব ছিল না, ছিল এক পবিত্র বিদায়ের প্রস্তুতি। প্রদীপ ও সন্ধ্যার এই অসমাপ্ত গল্পটা মহাকালের পাতায় চিরকাল এক অপূর্ণ প্রেমের সাক্ষী হয়ে থেকে গেল। অসমাপ্ত গল্প।
শুধু তোমায় ভালোবাসি।